তো এতদিন অনেক ধৈর্য ধরেছি ভাই, আমি আর ধৈর্য ধরতে পারতেছি না, আমি আর বিবেচ নিব না। হ্যাঁ গাইস, আমি এই কথাটা সত্যি বলতেছি, আমি বিবেচ নিব না না না। আমাকে যদি এখন জোর করে পার্টনার প্রোগ্রামে ঢুকানো হয়, তারপরও আমি পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। আই হেট বিবেচ। আমি এখন বিবেচকে অনেক বেশি ঘৃণা করি। যেই বিবেচের জন্য আমি প্রায় 6 বছর ধরে অপেক্ষা করে আসছিলাম, এই বিবেচ আমার লাগবে না। যেই বিবেচের জন্য আমি এত বছর কষ্ট করে আসতেছি, সেই বিবেচ আমার লাগবে না। যেই বিবেচের জন্য আমি এত পরিমাণ কান্না করেছিলাম, সেই বিবেচ আমার লাগবে না। এই কথাটি আমি কম কষ্টই বলতাছি না। আজকে 3-4টা মাস হয়ে গেছে ফর্ম দিছে, বিবেচের কোনো আপডেট নাই। কিন্তু আছে, কোন আপডেটটা আছে? ওল্ড যারা ক্রিয়েটর আছে তাদেরকে ঢুকানো হয়েছে। কেন ভাই, আমরা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাপ্লাই করছি, আমরা কি কন্টেন্ট ক্রিয়েটর না? আমাদের কি কোনো সম্মান নাই? পাবলিকের মধ্যে বিবেচ ফর্ম দিয়ে সেটা মাত্র 14 জন না কয়জনের পার্টনার প্রোগ্রামে ঢুকাইছে নতুন ভাবে, তাও নাকি ওরা ওল্ড ক্রিয়েটর। তাহলে এই ফর্মটা কাদের জন্য ছিল? যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো পার্টনার প্রোগ্রামের মধ্যে অ্যাপ্লাই করছে, বিবেচ পাবে এই আশায়। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর মুখের মধ্যে কষ্ট নিয়ে বসে আছে, কিন্তু তারা ভিডিও বানায় শুধু বলতে পারতেছে না, আন্দোলন করতে পারতেছে না, শুধু বিবেচের জন্য। কারণ ওই যে বিবেচের জ্ঞানের বিরুদ্ধে, বিবেচের পক্ষে যারা কথা বলবে তাদেরকে শুধু বিবেচ না দেয় এই ভয়ে। আর তাই আমি বিবেচ নিব না বলে আমি এই কষ্টগুলো শেয়ার করতেছি। আর এদিকে পুরো টিকটক কমিউনিটি কাইপা আছে যে 100K ফলোয়ারে নাকি বিবেচ দিব। ভাই তোরা স্বপ্ন দেখ, এই স্বপ্ন কখনো পূরণ হইব কিনা আমি জানি না, তবে লাইগে থাক, ইনশাআল্লাহ তোরা পূরণ করতে পারবি। আমার ইউটিউবে এখন 100K সাবস্ক্রাইবার আছে, টিকটকে 100K ফলোয়ার আছে, 2টা টিকটক আইডি, দুটোর মধ্যে কিন্তু ভালো ফ্যান ফলোয়ার আছে। আমি বিবেচ নিব না না না। সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে আমার লাখ সাবস্ক্রাইবার, লাখ ফ্যান ফলোয়ার স্বপ্ন নিয়ে বসে ছিল যে মাইজুল ভাই একদিন বিবেচ পাইবো। সরি ভাই, আমি তোমাদের স্বপ্ন কখনো পূরণ করতে পারবো না। আমি পারলাম না তোমাদের স্বপ্ন পূরণ করতে, সরি।